হ্যালো। হ্যাঁ, শহীদুল ভাই কথা শোনা যায়। হ্যাঁ, সবাই কি কালকে সেট আপ করা হয়েছিল নোটজেস? হুম, আমার তো সেটা করা কমপ্লিট। ঠিক আছে, আজকে হচ্ছে আমরা ডে মানে হচ্ছে ডে 2 এবং হচ্ছে ডে 3 আসলে দেখার ট্রাই করবো আর কি। ঠিক আছে, তাহলে আমি হচ্ছে রেকর্ডিং অন করছি, যারা আসার আসবে না। আর হচ্ছে তাহলে আমরা শুরু করে দিই, অলরেডি হচ্ছে 5 মিনিট হয়ে গেছে। আচ্ছা, আবার স্ক্রিন তো দেখা যায় তাই না? স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা শুরু করি। আর হচ্ছে যাদের কোশ্চেন আসলে তৈরি হবে ওইটা লিখে রাখবেন, আর একদম শেষের দিকে আসলে ওগুলা আমরা অ্যান্সার দেওয়ার ট্রাই করবো আর কি। ঠিক আছে, আর আজকে আমরা ট্রাই করবো হচ্ছে ভেরিয়েবল থেকে ডেটা টাইপ পর্যন্ত, আর হচ্ছে আর একটু সময় থাকলে আমরা অপারেটর থেকে এক্সপ্রেশন পর্যন্ত যাবো আর কি। মানে হচ্ছে আমরা একটু একটু বেশি বিষয় পড়াশোনা করতে হবে, নাইলে আগানো যাবে না, কারণ অনেক জিনিসপাতির ভিতরে আছে আর কি। ঠিক আছে, আর আসলে আমার হচ্ছে টিচিং স্টাইলটা একটু বলি, সেটা হচ্ছে যে এরকমের, জাস্ট আমি কি করব আপনাদের আসলে এই এই যতগুলো আসলে আমি টপিকস এখানে লেখা রাখছি এগুলো আসলে কভার করব, কিন্তু কথা হচ্ছে যে আমি এখানে আপনাদের কনসেপ্ট আসলে ক্লিয়ার করে দেবো যে আসলে এই ব্যাক এন্ডে কী হইতেছে, যা সাপোজ একটা লুপের কী হইতেছে ব্যাক এন্ডে, বা একটা ফাংশনের কোডগুলো কীভাবে কাজ করে, কীভাবে স্ট্রাকচার, কীভাবে আসলে কল হয়, জাস্ট এভাবে আসলে জাস্ট আমি এক্সপ্লেন করব। আপনাদের কাজ হবে কি, জাস্ট এখান থেকে আপনারা কনসেপ্ট ক্লিয়ার করবেন, করার পরে জাস্ট আপনারা আপনাদের যেই টাস্কগুলো দেওয়া হবে এগুলো জাস্ট আপনারা দেখে দেখে বাসায় প্র্যাকটিস করবেন। আর আমি যদি হচ্ছে ওইটা, অনেকে আছে অনেক ট্রেডিশনালি আসলে টিচিং দেয়, সেটা হচ্ছে এরকমের যে জাস্ট স্ক্রিন শেয়ার করে বিএস কোড অন করে সে কোড করতে থাকে, আপনারা ওই প্রান্তে থেকে দেখতে থাকেন, আর মাঝে মাঝে কেউ ঘুমাইয়াও যায় আর কি। হ্যাঁ, আর এই আর কি। কিন্তু আমি চাইতেছি যে এখানে হচ্ছে এই কোড হচ্ছে আমাদের অনলাইনে অভাব নাই। ঠিক আছে, আর আপনি কনসেপ্ট বসলে কবিতার মতো কোড লেখা আপনারও কোনো ব্যাপার না, যে কোনো সময় লিখতে পারবেন। মেইন ব্যাপার হচ্ছে যে আপনার কনসেপ্ট বোঝা, যে একটা হচ্ছে এখানে যত ধরনের টপিকস আছে প্রত্যেকটা টপিক্সের আপনি কনসেপ্ট বোঝেন কি না, বা এটা ব্যাকএন্ডে কীভাবে কাজ করে, এতটুকু যদি হচ্ছে মানে বেসিক ফাউন্ডেশনটা যদি হয়, সেক্ষেত্রে এভরি ল্যাঙ্গুয়েজেরই আসলে আপনি কোড লিখতে পারবেন, ওটা কোনো সমস্যা না। ঠিক আছে, আমি জাস্ট হচ্ছে এখানে তাহলে শুরু করি। আমাদের মেইন যে রিসোর্স সেটা হচ্ছে W3 স্কুল। জাস্ট আমরা এখান থেকে মূলত একদম বেসিকটা কভার করব, তারপর আমাদের যদি দরকার হয় আমরা হচ্ছে আরও বিভিন্ন রিসোর্স থেকে শিখবো আর কি। আচ্ছা, জাভা স্ক্রিপ্ট হচ্ছে ওয়ার্ল্ডের মোস্ট পপুলার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা তো সবাই জানেন। আমি হচ্ছে ওভারফ্লোর কথা বলছিলাম, ওখানে তারাই বলছে যে এখন আছে র্যাঙ্কিংয়ে নাম্বার 1 ল্যাঙ্গুয়েজে আছে আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপর জাভা স্ক্রিপ্ট এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এখন এটা একটু বিশেষত্ব আছে, সেটা হচ্ছে এটা ওয়েবের জন্য খুব পারফেক্ট। হ্যাঁ, সে পারফেক্টলি ফিট হয় আর কি, এই ওয়েব কেন্দ্রিক আর কি, ও ব্রাউজারে সে আসলে ভালো কাজ করতে পারে, এর জন্য আসলে স্পেশালি এতটুকু লেখা হয়েছে, কিন্তু সেও কিন্তু এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তারপর হচ্ছে জাভা স্ক্রিপ্ট হচ্ছে খুবই ইজি ল্যাঙ্গুয়েজ, সেটা বলছে এই আর কি। তাহলে আমি এখানে প্রথমে শুরু করতেছি। হোয়াই স্টাডি জাভা স্ক্রিপ্ট, আসলে আমি জাভা স্ক্রিপ্ট কেন শিখবো, কেন পড়বো, আসলে এর ব্যাপারটা জানা লাগবে। সাপোজ এখানে বলছে যে জাভা স্ক্রিপ্ট আমাদের 3টা ল্যাঙ্গুয়েজের সাথে সরাসরি কাজ করতে পারে। সাপোজ আমাদের হচ্ছে HTML, CSS এবং হচ্ছে জাভা স্ক্রিপ্ট, সে তিনটা ল্যাঙ্গুয়েজের সাথে সে কম্বিনেশনের সহিত কাজ করতে পারে। সাপোজ HTML কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ না, তবে এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। CSSও কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা আবার হচ্ছে ওয়েবের লেআউট ঠিক করে, জাস্ট ক্যাসকেডিং করে, জাস্ট স্টাইল দেয় আর কি। আর আসলে আমাদের জাভা স্ক্রিপ্ট হচ্ছে কি, এটা ওয়েবের প্রাণ। হ্যাঁ, যা সাপোজ হচ্ছে একটা এই যে বাটন, যে এই সাইন আপ বাটনে ক্লিক করলে কি হবে, লগ ইন বাটনে ক্লিক করলে পিছনে কি অ্যাকশন ঘটবে। হ্যাঁ, এই যে হচ্ছে যে লজিকগুলো, এই লজিকগুলো আসলে লিখতে হলে আমাদের জাভা স্ক্রিপ্ট লাগবে। কিন্তু এই যে হচ্ছে CSS বলছে, তার মানে এই যে কালার, এখানে গ্রিন কালার আছে,
এখানে হচ্ছে হোয়াইট কালার আছে, এখানে যে কার্সর নিলে আবার গ্রিন হয়ে গেল, হ্যাঁ, অথবা এই সার্চ বারে এখানে হচ্ছে হোয়াইট আছে, অথবা এখানে চাপ দিলে যে এই যে আমাদের সাদা হয়ে গেল, হ্যাঁ, অথবা এখানে চাপ দেওয়ার পরে কালো হয়ে গেল, মানে ডার্ক মুড হোয়াইট মুড হয়ে গেল, এগুলো সব সিএসএস এর কাজ আর কি। আর এইখানে যে আসলে একটা বাটন আছে, অথবা এখানে আসলে যেটা বাটন আছে, এইটা যে ডিফাইন করে দিল, এটা হচ্ছে আমাদের HTML, সে জাস্ট এটাই আমাদের স্ট্রাকচার দরকার হয়। এবার আমি প্রথম দিকে বলছিলাম যে সিএসএ মানে ইএস এরকম একটা কথা বলছিলাম, যেমন ইকমে স্ক্রিপ্টের কথা বলছিলাম, যেটা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তারা কী করে জাভা স্ক্রিপ্টের সব আসলে ভার্সনগুলো কন্ট্রোল করে তারা। এখানে আসলে এই ব্যাপারটা জানা খুব দরকার। যেমন এখানে আমাদের অরিজিনালি জাভা স্ক্রিপ্টে যেমন ES1 থেকে শুরু করছে, E1 মানে ES1 সংক্ষেপে বলা হয় ES1, তারপর হচ্ছে ES2 এবং ES3, এটা হচ্ছে 97 থেকে 99-এর দিকে আসছে এই ভার্সনগুলো। তারপর কি হচ্ছে, ফার্স্ট একটা রিভিশন মানে এডিশনাল মানে রিভিশন হয়েছে আর কি, মানে এটা হচ্ছে ওই ইকমে স্ক্রিপ্ট তারা আবার একটা রিভিশন আসলে এডিশনাল নিয়ে আসছে, সেটা হচ্ছে কি ES5, যেটা হচ্ছে পরিবর্তন হয়েছে 2009-এর দিকে আর কি, হ্যাঁ। তারপর যে সেকেন্ড যে তাদের একটা এডিশন আছে, সেটা নিয়ে আসছে ES6-এর মাধ্যমে, মানে ES6, তার মানে কি 2015। এরপরে হচ্ছে তারা একটা ইয়ারলি এডিশন বাইর করে, সেটা কি 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 এরকমের প্রতি ইয়ারলি আসলে একটা এডিশন আছে, হ্যাঁ। তার মানে কি আমরা আসলে এইটা সহজে মনে রাখতে পারি এরকম, যেমন সাপোজ আজকে 2024 সাল, আমরা 24 থেকে কাজ করতেছি, হ্যাঁ। তার মানে কি আমরা হচ্ছে ES6-এর ভার্সনগুলো ব্যবহার করতেছি, মানে 15 থেকে যেহেতু ES6 আসছে, মানে 15 থেকে এই সামনের দিকে যত আসলে ভার্সন, এগুলো জাস্ট আমরা ইউজ করতেছি, মানে হচ্ছে আমরা স্মার্ট সিনট্যাক্সগুলোকে আসলে পড়াশোনা করতেছি। আর হচ্ছে এই যে 99 পর্যন্ত যারা আগে ছিল তারা ওল্ড মডেলের জিনিসপাতিও শিখছে আর কি, আমরা আসলে ওই মডার্নগুলো শিখতেছি আর কি আসলে। তারপর হচ্ছে আচ্ছা, তারপর আমরা নেক্সটে চলে যাই। আচ্ছা, এখানে বলছে কি জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ দ্য HTML কন্টেন্ট। এখন ভালো কথা, আমরা আসলে সরাসরি জাভাস্ক্রিপ্টও শিখবো না, পাশাপাশি HTML-ও কিছু শিখবো। এখন একটু বলে রাখি, যারা একদমই নতুন, HTML আসলে কি, HTML জাস্ট একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সে কী করে, আমাদের জাস্ট হচ্ছে একটা স্ট্রাকচার দেয় আমাদের আসলে মার্কআপ ল্যাঙ্গুয়েজ লেখার জন্য আর কি, হ্যাঁ। জাস্ট ওইখানে আমাদের HTML-এর ভিতরে আমরা যদি হচ্ছে জাভাস্ক্রিপ্ট লিখতে চাই, সেগুলো আমাদের কী করতে হবে। সাপোজ এতটুকু জানেন যে এটা একটা মেথড, এখানে আছে কি গেট এলিমেন্ট বাই আইডি, এখানে হচ্ছে এটা প্যারেন্থেসিস দেওয়া আছে, হ্যাঁ, মানে এটাকে একটা মেথড বলা হয়। মেথড কি, মেথড হচ্ছে কাইন্ড অফ এক ধরনের ফাংশন। এখন ফাংশন কী করে, যে কোনো ধরনের কাজ করতে পারে, তাই তো। এখন এখানে হচ্ছে দেখেন একটা জিনিস বলছে যে ডকুমেন্ট, আচ্ছা, এখানে যেটা বলছে ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি, তার মানে কি, এই ডকুমেন্ট বলতে বোঝাচ্ছে আমাদের এই যে ডকুমেন্টটা, হ্যাঁ, জাস্ট আমাদের ব্রাউজারের ভিতরে যে ডকুমেন্টটা, সেটা বুঝেছে। এখন গেট এলিমেন্ট বাই আইডি, এটা হচ্ছে তার একটা মেথড, মানে ফাংশন। সে কী করে কাজ, এটা যে কোনো কাজ করতে পারে। কী করতে পারে, সাপোজ ডেমো বলতে আমি একটা আইডি দিলাম আমাদের HTML-এর ভিতরে। এখন সে কী করতেছে, আমাদের HTML-এর ভিতর, মানে ইনার HTML, মানে HTML-এর ভিতরে সে কোনো কিছু আমাদের দেখাবে, মানে এখানে বলছে যে হ্যালো জাভাস্ক্রিপ্ট। এখন আমি যদি এটাকে রান করাই, দেখেন এখানে খেয়াল করেন, জাস্ট এটা হচ্ছে আমাদের একটা HTML-এর স্ট্রাকচার। এই যে আমাদের এর ভিতরে কী আছে, এটা আছে, বডি আছে, হ্যাঁ, এটা প্যারাগ্রাফ আছে, একটা বাটন আছে। এখন এতটুকু খেয়াল করেন, জাস্ট কী করছে, এখানে হচ্ছে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়েছে, তার ভিতরে জাস্ট একটা আইডি রাখছে। আইডি মানে কি, জাস্ট হচ্ছে আমি চেনার জন্য। সাপোজ আমাদের ক্লাসে অনেক ধরনের স্টুডেন্ট থাকলে আমি সব কোর স্টুডেন্টকে আসলে আইডেন্টিফাই করতে পারি এটা আইডি দ্বারা, যে কার কী নাম। ঠিক এরকমের জাস্ট আমি আইডি দ্বারা চিনতে পারলাম যে এখানে একটা আমি ডেমো রাখছি। ডেমো বলতে কি, আমি এখানে একটা কিছুটা লিখছি, হ্যাঁ, পরে আসলে চেনার জন্য একটা আইডি দিয়ে রাখছি। তারপর এখানে একটা আমরা ট্যাগ নিছি। এখন আরেকটা ভালো কথা, সেটা হচ্ছে যে আমাদের HTML-এর দুইটা জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে ওপেনিং আর একটা হচ্ছে ক্লোজিং। যেমন হচ্ছে ওপেনিং হচ্ছে এরকমের থাকবে আমাদের একটা ব্র্যাকেটের ভিতর, এখান থেকে একটা প্যাড কাটা থাকবে আর কি, এটা ক্লোজিং, মানে যেখানে ওপেনিং থাকবে সেখানেই ক্লোজিং থাকবে। আর কিছু কিছু ট্যাগ আছে যার কোনো ক্লোজিং ট্যাগ নেই, সাপোজ ইমেজ বা এরকমের যত ট্যাগ আছে আর কি, হ্যাঁ, যাদের ক্লোজিং ট্যাগ নেই। আবার কিছু কিছুর ওপেনিং থাকলে মাস্ট বি ক্লোজিংও থাকে, সেটা আমি দেখাইতেছি। আচ্ছা, এখানে দেখেন হচ্ছে সে কী করছে, একটা বাটন লিখছে। এখন বাটনের টাইপটা কোন ধরনের, এখন বলছে টাইপটা কি, টাইপটা বলছে এটা একটা বাটন হবে। সেই বাটনে যদি একটা ক্লিক করা হয়,
তারপর কি বলছে আমাদের সেই যে HTML এর পেজটা সেখান থেকে কি পারবে আমাদের এই যে গেট এলিমেন্ট বাই আইডি এই ফাংশনটা ধরবে কাকে, ডেমোকে। ডেমো বলতে আমাদের এই হচ্ছে আইডিটাকে ধরবে, আইডির ভিতরে কি আছে, ডেমো আছে। আর ডেমো মানে কি আমাদের এই লেখাটাকে সে ধরতেছে কোথায় থেকে, ইনার HTML থেকে, মানে HTML এর ভিতর থেকে। এরপর এখানে কি করবে, সে এখানে হচ্ছে আমাদের একটা লেখা দেখাবে যে হ্যালো জাভাস্ক্রিপ্ট। তারপর এখানে সে কি লিখছে, ক্লিক মি, মানে হচ্ছে বাটনের নামটা লিখছে। সাপোজ এটা একটা বাটন, এখন এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন অ্যাকশন কী ঘটে। এই যে আমি ক্লিক করছি, পরে কী করছে, সে এইখানে এই জিনিসটাকে অ্যাকশন ঘটাইছে, মানে হ্যালো জাভাস্ক্রিপ্ট লেখাটাকে এখানে শো করছে। তার আগে কিন্তু করে নাই। কেন করে নাই, কারণ আসলে তার আগে বাই ডিফল্ট এতটুকু লেখা ছিল, যেমন H2 ট্যাগের ভিতরে যে হোয়াট ক্যান জাভাস্ক্রিপ্ট ডু, হ্যাঁ এতটুকু লেখা ছিল। কিন্তু যখনই আমি ক্লিক করছি আমাদের বাটনে, তখন আমাদের একটা অ্যাকশন ঘটাইছে। সেটা কিভাবে ঘটাইছে, একটা অন ক্লিকের মাধ্যমে, জাস্ট আমি কার্সার থেকে একটা ক্লিক দিছি, এর জন্য আর কি। হ্যাঁ, এতটুকু বুঝতে পারলে আমরা জাস্ট হচ্ছে এই স্ট্রাকচারটা ধরতে পারবো আর কি। এরপর আসি জাভাস্ক্রিপ্ট আসলে। হায়দুল ভাই, হ্যাঁ একটু কোশ্চেন ছিল এখানে, একটু কোশ্চেন ছিল। হ্যাঁ একটু ওই আগের ওই লেখাটা একটু যাবেন কাইন্ডলি। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে এই যে ধরেন টাইপ বা অন ক্লিক এই যেগুলো আছে, আমরা যেমন দেখা যাচ্ছে এইচটিএমএল সিএসএস এর ডিপ বা ক্লাস ধরি, ঠিক আছে? তো এইখানে এই যে টাইপ বা অন ক্লিক এগুলোও কি ফিক্সড, মানে আমাদের মনে রাখতে হবে কোনো না কোনো ভাবে? না, কিছু মনে রাখা লাগবে না। এখন আমি বলতেছি যে কিছুই মনে রাখা লাগবে না, আর যত কোশ্চেন হবে সেগুলো জাস্ট আপনি লেখেন, আমি শেষে আসলে সময় দেবো আর কি, তাহলে আসলে ভালো হবে আর কি। ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা। এরপর দেখেন জাভাস্ক্রিপ্ট যেহেতু এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এখন এতটুকু দেখে ভয় পাওয়ার কিছু নাই যে এত কিছু হ্যান ত্যান, এটা তো অন্য কোনো ল্যাঙ্গুয়েজে ছিল না। জাভাস্ক্রিপ্ট একটু অদ্ভুত টাইপেরই জিনিসপাতি নিয়ে কাজ করে, এ আর কিছুই না। এতটুকু দেখে ভয় পাওয়ার কিছু না। এবার আসেন যে জাভাস্ক্রিপ্ট সে কী করতে পারে, সিঙ্গেল কোটেশন মার্কস অথবা ডাবল কোটেশন মার্কস যে কোনো দুইটা নিয়ে সে কাজ করতে পারে। সাপোজ এখানে আমি ডাবল কোটেশন দিছি, আপনি চাইলে সিঙ্গেল দিতে পারবেন। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে কি কোনো লাইনের শেষে যদি এটা সেমিকোলন দেখেন তাহলে বুঝবেন যে এই কোডটা এখান থেকে শেষ হয়ে গেছে, এরপরে আর কিছু নাই কাজ করার মতো। তার মানে সাপোজ আমরা কবিতায় লিখলে বা দাড়ি কমা দিই না, ঠিক ওরকমের যে আমাদের এটা প্রোগ্রামিং একটা লাইন শেষ হইলে কোথা থেকে এটা বুঝবে কীভাবে, একটা সেমিকোলন থাকলে বুঝবেন যে এই লাইনটা এখানেই শেষ। আচ্ছা, এবার একটু এখানে আসি। এই যে এখানে দেখেন জাভাস্ক্রিপ্ট আরও একটা জিনিস নিয়ে কাজ করতে পারে, সেটা হচ্ছে যে এই যে আমি বললাম না সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন, এখানে সে সিঙ্গেল কোটেশন নিয়ে কাজ করতে পারতেছে, যে এবং সিঙ্গেল কোটেশন আছে। আর এটা কিন্তু এটা হচ্ছে ডাবল হবে, আর এটা সিঙ্গেল, যে এখানে একটা কোটেশন মার্কস দেওয়া আছে, হ্যাঁ একটা সিঙ্গেল দেওয়া আছে। এরপর আসি জাভাস্ক্রিপ্ট কী করতে পারে, সে সোর্স ফাইল নিয়ে কাজ করতে পারে। হ্যাঁ, এখন কি করতে পারে, যেমন আমাদের ইমেজ নিয়েও কাজ করতে পারতেছে আমাদের সরাসরি HTML এর ভিতরে। সেটা কিভাবে, সাপোজ এখানে দেখেন এখানে একটা বাল্ব আছে, বাল্বটা সাদা অবস্থায় আছে, দুই পাশে দুইটা বাটন আছে, এখানে লেখা আছে টার্ন অন দ্য লাইট, মানে হচ্ছে এখানে ক্লিক করলে লাইটটা জ্বলবে, আর এখানে ক্লিক করলে লাইটটা বন্ধ হবে। হ্যাঁ, এখন আমি এখানে ক্লিক করে কোডের ভিতরে যাই, দেখেন এইটা হচ্ছে পুরোটা আমাদের HTML এর হচ্ছে একটা স্ট্রাকচার। হ্যাঁ, এখন কথা আছে, এই যে ট্যাগগুলো দেখতেছেন এর ভিতরে সব কিছু HTML আছে, যারা HTML মানে জানেন তারা এই ব্যাপারটা বুঝতেছেন। কিন্তু আপনি যখন HTML এর ভিতরে CSS লিখবেন, তখন হচ্ছে কিন্তু আপনার আলাদা একটা ট্যাগের ভিতরে লিখতে হবে, সেটা হচ্ছে কি স্ক্রিপ্ট ট্যাগ। ঠিক আছে, একটা স্ক্রিপ্ট ট্যাগ লিখতে হবে যার ভিতরে শুধুমাত্র আমাদের জাভাস্ক্রিপ্ট রান হবে। জাভাস্ক্রিপ্ট কিন্তু হচ্ছে এই যে এইটার ভিতরে কোনো ট্যাগে রান হবে না, তারই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে দেখেন এখানেও জাস্ট হচ্ছে আমাদের একটা বাটন নিয়েছে, এখন আমি যদি এখানে ক্লিক করি সে কিন্তু আমাদের বাতিটা জ্বলছে, মানে কি আমাদের সেই ইমেজটা সে অন্য একটা কালারে নিয়ে গেছে। হ্যাঁ, আবার আমি হচ্ছে এখানে ক্লিক করলে বাতিটা অফ হইতেছে, আবার যদি এখানে ক্লিক করি বাতিটা জ্বলতেছে। এটা কীভাবে হইতেছে, ঠিক ওইভাবে জাস্ট আমাদের এই যে গেট এলিমেন্ট বাই আইডি, সে আইডিটা কোথা থেকে ধরছে, এখানে একটা যে কোনো আইডি দেওয়া আছে, এই যে আইডি দেওয়া আছে ইমেজের আইডিটা, সেটা ধরছে কোথায় থেকে, SRC থেকে। SRC মানে সোর্স ফাইল, মানে হচ্ছে আমাদের এই ইমেজের ফাইলটা। হ্যাঁ, এটা ধরছে, ধরার পর সে এখান থেকে এটা কল করে কোথায় আসছে, এই যে আমাদের ইমেজের ভিতরে আবার সে বইলা দিয়েছে যে আমাদের এখানে যখন একটা ক্লিক করা হবে তখনই আমাদের ইমেজটা জ্বলবে। হ্যাঁ, এই আর কি।
এটা গেল জাস্ট আমাদের ইন্টারপ্রেটের জিনিসপাতি। এরপরে সে সরাসরি ফন্ট নিয়েও কাজ করতে পারবে। আমার কি করতে হচ্ছে, আমাদের এই যে সিএসএস মানে জাভাস্ক্রিপ্ট সরাসরি আমাদের সিএসএস সাথেও কাজ করে। এই যে দেখেন এখানে হচ্ছে স্টাইল ডট ফন্ট সাইজ, যে এখানে খেয়াল করেন এখানে কি বলছে, গেট এলিমেন্ট বাই আইডি, এর ভিতরে একটা আইডি দেওয়া আছে মানে ডেমো নামে, ওইটাকে সে ধরতেছে কোথায় থেকে, স্টাইল ফন্ট সাইজ থেকে। এখানে 30 পিক্সেল দেওয়া আছে, 35 পিক্সেল। এখন এখানে খেয়াল করেন এখানে একটা বাটন আছে, যখনই এখানে ক্লিক করবেন এই যে 35 পিক্সেল হয়ে যাবে। মানে কি আমাদের এই লেখাটা, এই যে লেখাটা আছে পিটাগের ভিতরে, সেটা একটা আইডি দ্বারা ধরা হয়েছিল, আইডিটার নাম ছিল ডেমো, সেইটা হচ্ছে আমাদের এইভাবে ধরছে, মানে আমাদের গেট এলিমেন্ট বাই আইডি ওই যে মেথডটা সে ওইটাকে ধরছে। কীভাবে ধরছে, ডেমো দিয়ে ধরছে। যে ডেমো দ্বারা মানে হচ্ছে কি এখানে পিটাগটাকে ধরা আর কি, ডেমোর ভিতরে যে আছে তারে ধরছে। এখানে একটা জিনিস বলছে যে স্টাইল ডট ফন্ট সাইজ, হ্যাঁ এখানে ফন্ট সাইজ 35, মানে যখনই হচ্ছে এখানে ক্লিক করা হবে, এই যে এখানে ক্লিক করা হবে তখন 35 সাইজ হয়ে যাবে আর কি, ঠিক আছে। আরেকটা ব্যাপার যেমন হচ্ছে এই স্টাইল ডট ফন্ট সাইজ মানে কি স্টাইল থেকে ফন্ট সাইজের ভিতরে গেছে, হ্যাঁ মানে ডট হচ্ছে একটা নোটেশন, যেটা হচ্ছে কি একটার থেকে একটা কমিউনিকেশন করে। জাস্ট স্টাইল থেকে ফন্ট সাইজের ভিতরে একটা কমিউনিকেশন করার ওই হচ্ছে নোটেশন, একটা ডট নোটেশন, মানে একটা থেকে একটা সেতু বন্ধন করে দিল আর কি। আচ্ছা, এরপর চাইলে সে আরও অনেক জিনিসপাতি নিয়ে কাজ করতে পারে। এটা আসলে আমি এখান থেকে চলে যাই, আমি সরাসরি জাভাস্ক্রিপ্টের দিকে যাইতেছি আস্তে আস্তে। আচ্ছা, এটা লোড হইতে আমি একটা জিনিস দেখাই। সাপোজ হচ্ছে শহীদুল, হ্যাঁ তোমার নেটে প্রচন্ড সমস্যা ভাই, হ্যাঁ তোমার কথা আসে না। হ্যাঁ আজকে একটু প্রবলেম দেখা দিতেছে নেটে। আচ্ছা, আমি একটা ব্যাপার বলি। সাপোজ হচ্ছে আপনারা ওই যে যদি হচ্ছে যারা অফলাইনে কাজ করতে চাইতেছেন, যাদের হচ্ছে আমি বললাম যে নোট, হ্যাঁ নোট যাদের আসলে ইনস্টল করা আছে, তারা একটা জিনিস এই ফাঁকে দেখে রাখেন। এই যে আপনারা জাস্ট নোটটাকে যদি ডাউনলোড করা হয়, তারপর টার্মিনালে যাবেন, তারপর হচ্ছে লিখবেন যে নোট -- ভার্সন, হ্যাঁ তাইলে আসলে আপনাদের ভার্সনটা দেখাইবে। আমার এখানে 22 আছে, হ্যাঁ লেটেস্ট যেটা আছে সেটা আসলে দেখাইছে এখানে। আপনাদেরও এটা থাকা লাগবে। এটা যদি থাকে সেক্ষেত্রে এইখানে জাভাস্ক্রিপ্ট কীভাবে রান করাবেন আমি সেটা দেখাই। জাস্ট হচ্ছে আপনি একটা কম্পিউটারে গেলেন, সাপোজ একটা ফোল্ডারেই গেলেন, এখানে আপনি এখানে একটা ফোল্ডার করলেন। সাপোজ হচ্ছে আমি এখানে জেএসডি একটা ফোল্ডার করলাম। এই যে এটার ভিতরে যাওয়ার পরে জাস্ট হচ্ছে এখান থেকে আপনি টার্মিনালে যাবেন, হ্যাঁ আপনার উইন্ডোজ হোক অথবা ম্যাক হোক, টার্মিনালে যাবেন। যাবার পরে এখানে লিখবেন কোড, তারপর স্পেস একটা ডট দিবেন, তারপর এন্টার দিলে সরাসরি সে বিএস কোডের ভিতরে নিয়ে যাবে। তার মানে কি এখন আমাদের এটা লাগতেছে না, আমাদের বিএস কোডের ভিতরে নিয়ে গেছে। এই যে আমাদের যে জেএস ফোল্ডার মানে জেএসডি ফোল্ডার আছে, এখানে আর একটু পরিচয় করাই দিই। এটা হচ্ছে আমাদের যে কোনো ফাইল লেখার জন্য, আর এটা ক্লিক করা হবে যে কোনো ফোল্ডার ক্রিয়েট করার জন্য। সাপোজ আমরা হচ্ছে একটা ফাইল করতেছি, এখানে ফাইলটার নাম হচ্ছে app.js, হ্যাঁ এই যে আমরা হচ্ছে app.js লিখলাম, তার মানে কি আমাদের জেএস এর সাইনটা চলে আসছে, হ্যাঁ এই আর কি। এখন এখানে হচ্ছে আপনি যা কিছু লিখবেন তা কিন্তু রান হবে, ঠিক আছে। আমি আবার দেখি আমার পেজটা লোড হয়েছে কিনা। আচ্ছা, আমাদের পেজ এখনো লোড হয় না। আচ্ছা আচ্ছা এবার আসেন, এটা আমি এতক্ষণ আমি আবার এখানে যাইতেছি, হ্যাঁ এখন দেখেন এখানে আসলে যে স্ক্রিপ্ট ট্যাগের কথা বলা হয়েছে। স্ক্রিপ্ট ট্যাগ মানে কি, আমরা যখনই HTML এর ভিতরে জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করব, তখন হচ্ছে সেই জাভাস্ক্রিপ্ট রান করানোর জন্য ওরে হচ্ছে একটা ব্লকের ভিতরে রাখা লাগবে, সেটা হচ্ছে স্ক্রিপ্ট ব্লক। এই যে স্ক্রিপ্ট, এই যে এখানে একটা স্ক্রিপ্ট ওপেনিং স্ক্রিপ্ট আছে, এখানে একটা ক্লোজিং স্ক্রিপ্ট আছে। তার মানে কি এর ভিতরে হচ্ছে কিন্তু শুধু যেটা লিখছি এটা কিন্তু জাভাস্ক্রিপ্টের জিনিসপাতি, হ্যাঁ আর বাকি যা আছে তা কিন্তু সব HTML এর জিনিসপাতি। তার মানে কি দেখেন এখানে HTML আলাদা হয়ে গেল, এখানে কিন্তু জাভাস্ক্রিপ্ট আলাদা হয়ে গেল। জাভাস্ক্রিপ্ট শুধুমাত্র স্ক্রিপ্টিং যেহেতু ল্যাঙ্গুয়েজ, সে স্ক্রিপ্টের ভিতরে কাজ করবে। আর স্ক্রিপ্ট মানে হচ্ছে কি সে সরাসরি ইন্টারপ্রেট করতে পারে লাইন বাই লাইন, ঠিক আছে এই আর কি। আচ্ছা এখন হচ্ছে এই যে এই লেখাটাই হচ্ছে যদি আমি এখানে নিয়ে যাই,
আমি যেই যারা আসলে অফলাইনে করতে চাইবেন, সাপোজ হচ্ছে আমি এখানে আর একটা ফাইল করি, সেটা হচ্ছে কি ইন্ডেক্স। আচ্ছা, আমি একটা HTML ফাইল নিলাম, জাস্ট হচ্ছে এটার ভিতরে দেখেন আমি এটা রাখলাম। হ্যাঁ, এটা হচ্ছে মনে করেন আমার একটা কোড, যার ভিতরে HTMLও আছে আর এক লাইন আমাদের CSSও আছে। হ্যাঁ, এখন এটাকে রান করতে গেলে আপনি এখান থেকে ক্লিক করবেন টার্মিনাল, তারপর নিউ টার্মিনাল। হ্যাঁ, তারপর হচ্ছে একটা জিনিস আমার নোটে একটু ঝামেলা আছে, তারপর হচ্ছে সরাসরি এখানে দেখেন আপনি হচ্ছে LS যদি হচ্ছে কমান্ডটা লেখেন, আমাদের বর্তমানে কতগুলো এখানে ডিরেক্টরিতে ফাইল ফোল্ডার আছে সব দেখা যাচ্ছে। দেখেন এখানে app.js এবং হচ্ছে index.js দুইটাই এখানে কিন্তু ফাইল আছে, আর ফোল্ডার কিন্তু একটাই। হ্যাঁ, এই আর কি। এখন দেখেন আপনি হচ্ছে এখান থেকে যদি একটা ফাইল রান করাইতে চান, সাপোজ index.html, হ্যাঁ, তাহলে আপনার এখানে লিখতে হবে কি, আগে নোট লিখতে হবে, নোট তারপর ইন্ডেক্স। হ্যাঁ, এই যে নোট.index লিখতে হবে। আচ্ছা, আবার বললাম তো নোটে একটু ঝামেলা আছে। এখানে এই যে নোট ডট, আচ্ছা আমি এইখানেই দেখাই console dot log। হ্যালো, আর হচ্ছে আচ্ছা, মনে করেন হচ্ছে আমি এখন এই জাভাস্ক্রিপ্টের কোডটা যদি রান করাইতে চাই, তাহলে আপনার এখানে লিখতে হবে নোট, তারপর হচ্ছে আপনার যে এই ফাইলের নাম হচ্ছে কি app.js। আমার নোটটা গতকালকে ওই আরেকটা জিনিস প্রবলেম হয়েছে, এখন রান এই যে করাইছে, তারপরও দেখা গেছে এখানে এই যে দেখেন, আপনাদের নিজের এই কোডগুলো দেখার দরকার নেই, যেহেতু এটা আমার একটা প্রবলেম হয়েছে এই নোটের জন্য। আপনি এখানে তাকান, এই যে এখানে দেখেন, এখানে কিন্তু হ্যালো লেখাটা দেখাইছে, আমি যে হ্যালোটা লিখছিলাম আর কি, ঠিক আছে, এখানে কিন্তু সেই জিনিসটা আসছে। আচ্ছা, এখানে লেটও লিখছি, ভালো লিখছি। আচ্ছা আচ্ছা লেট, তারপর হচ্ছে এখানে আমি একটা কিছু নাম দিই, যেমন হচ্ছে নেম, তারপর হচ্ছে ইকুয়াল দিই। আচ্ছা, এবার আসলে আমি আবার রান করাই, ঠিক আছে। নোট আমার আসলে app.js, অ্যাপ লিখলেই হবে। হ্যাঁ, এখন দেখেন এখানে কিন্তু আমার এই লেখাটা চলে আসছে, ঠিক আছে, এই যে চলে আসছে, ক্লিয়ার। এই রকমের আসলে আমাদের রান করাইতে হবে। আর নিচের দিকে এটা দেখার দরকার নেই, কারণ হচ্ছে আমি এখানে বার লিখছিলাম, কারণ বার হচ্ছে আমাদের আর একটা ভেরিয়েবল লেখার একটা মানে কিওয়ার্ড ছিল আর কি, ঠিক আছে। এখন যদি হচ্ছে আপনি নতুন করে লেখেন, সেক্ষেত্রে আসার সম্ভাবনা আছে। এই যে আবার এখানে যাবেন, তারপর জাস্ট আপনার নোট লিখবেন, লেখার পরে হচ্ছে আপনার ফাইলের নাম লিখবেন, তাহলে কিন্তু আসছে, ঠিক আছে। আচ্ছা, আবার এগেইন দেখি, নোট অ্যাপ, এই যে এই হচ্ছে আমাদের app.js ফাইলটা, তারপর হচ্ছে এটার ভিতরে যে হ্যালো লেখাটা আছে সেটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে, এই আর কি।